সকাল সকাল ছেলের জন্য একটা হেলদি টিফিন বানিয়ে নিলাম। দেখো, ম্যাগি দিয়ে ডিম দিয়ে, এটা হচ্ছে সোনা পাপা খাবে তাই। আর মাছও নিয়ে চলে এসছে। আমি এখন এখানে সব পরিষ্কার করে নেব। তো চলো দেখাই তোমাদেরকে কি কি মাছ নিয়ে এসছে। এই প্লাস্টিকটাই আছে বাছা মাছ, এইটাকে নাকি বাছা মাছ বলে, এটা একটু বড় বাছা। আর নিয়ে এসছে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ হবে, সেই কারণে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এইগুলো কেটে কুটে পরিষ্কার করে তারপরে আমি বাসন মেজে স্নান করতে যাব। তো দেখো, স্নান করা হয়ে গেছে, কেটে কুটে গুছিয়ে রেখেছি, এসে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরপরে রান্না বসাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দেখো, সকাল সকাল মাম্মামের একটা পার্সেল এসে গেল। একটা জলের বোতলও অর্ডার করেছিল। বোতলটা সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো, পার্সেলটা তো খোলা হয়ে গেছে, এইবারে দেখাই তোমাদেরকে বোতলটা কেমন এসছে। চলো বোতলটা একটু খুলবো। আর সোনা মাম্মামের থেকে সোনা পাপ্পা বেশি খুশি হয়েছে যেন বোতলটাকে পেয়ে। বোতলটা খুলে দেখলাম ভিতরে একটা পাইপ আছে, স্টিকার আছে, আবার বোতলের গায়ে লাগানোর জন্য আঠা দিয়ে স্টিকার দিয়েছে, আবার দুটো রবারের মতন কি একটা দিয়েছে, পুতুল পুতুল টাইপের। আর এই স্টিকারগুলো দেখে মাম্মাম খুব খুশি হয়ে গেছে। তো এখন আমি যাব রান্না করতে, আর মাম্মাম বোতলটাকে সাজাবে। সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বোতলটা কেমন হয়েছে দেখতে। আর যেই পার্সেলটা এসছে, সোনা পাপা তো মাথায় করে নিয়ে নাচ করছে যেন ওর বোতল এসছে। তো যাই হোক, ওরা ওইদিকে ওইটা গুছাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো মাছের ঝোলে আলু দেবো বলে আলুগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে মাম্মা স্টিকারগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাতে আসলো। তোমরা সবাই কমেন্ট করে বলো তো কেমন হয়েছে বোতলটা। আর বোতলটা খুব কিউটি কিউটি, আমারই মনে হচ্ছে ওটাকে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে দিই, কিন্তু ওটা নিয়েছে মাম্মাম পছন্দ করে, ওটা তো আর সাজিয়ে রাখার জন্য না। তো দেখো, বোতলটা সত্যি খুব ভালো হয়েছে আর খুব পছন্দ হয়েছে। তো এটা আমরা মিশো থেকে নিয়েছি। আর এইদিকে আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে। গাটি কচুটা অর্ধেক হয়েছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। আর এইদিকে আমি মাছের ঝোলের জন্য মশলা কষাচ্ছি, আর করেছি উচ্ছে ভাজা। তো আজকের এই ওয়েদারটা পুরো খিচুড়ি খাওয়ার মতন ছিল, কিন্তু খিচুড়ি তো আর করা হয়নি, সেই কারণে রান্না হচ্ছে যেগুলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। আর গাঠি কচুটা দেখি কত দূর। গাঠি কচুটা আরও একটু কচুগুলো দুটো একটা সব সিদ্ধ হয়ে গেছে, দুটো একটা না মাঝে ওগুলো সিদ্ধ হচ্ছে না, সেই কারণে বলে আরেকটু হোক, তারপরে নামিয়ে দেবো। আর এই তরকারিটা আমার বরের ভীষণ ফেভারিট। ওই কালকেরে বাবা কচু নিয়ে এসে দেখে ওই চিংড়ি মাছ নিয়ে আসলো। তো তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রান্নাবান্না শেষ হয়ে রান্নাবান্না দেখানোর পরে চলে যাব পেয়ারা মাখাতে। কী কী পেয়ারাটা কীভাবে মাখালাম। তো দেখো, এইদিকে বরমশাই বাজার থেকে সকালবেলায় পেয়ারা নিয়ে এসেছিলো। তা ভাবলাম একটু ধনে পাতাও নিয়ে এসছে, তাহলে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মাখা করব। তাই ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম শিলে। রান্নাবান্না সব কমপ্লিট। আর এইদিকে আমি এখন এটা মাখিয়ে নিচ্ছি। এখন আমাদের এটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দুপুরবেলায় ভাত টাত খাওয়ার কিছুক্ষণ পরে এটা আমরা খাবো। এতে একটুখানি কাসুন্দি দিলে আরও ভালো লাগতো, কিন্তু কাসুন্দি এখন আমার ঘরে নেই। তো চলো এটা রেখে দিয়ে এখন আবার ভাত বাড়তে চলে এসেছি। ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে নিই। উচ্ছে ভাজা হয়েছে, তারপরে আজকে একটু উচ্ছে ভাজায় পেঁয়াজ দিয়েছি। আর এটা বাছা মাছটা আলু দিয়ে একদম গা মাখো মাখো করেছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। খাওয়া দাওয়া করার পরে একটু সোনা পাপাকে ঘুম পাড়াতে হবে, বৃষ্টি হচ্ছে নইলে। আর এমনিই জানলায় বসে বসে ওই দুপুর থেকে বৃষ্টি ঘাঁটছিল। তারপরে দেখো, সন্ধ্যাবেলায় উঠে একটুখানি বই নমো করে এই খেলনাগুলো নিয়ে খেলতে বসে গেল। দুদিন ধরে দেখছি এই খেলনাগুলো নিয়েই খেলছে, ওর নাকি খুব ভালো লাগছে এগুলো নিয়ে খেলতে। একা একাই বার করে করে খেলে, আবার এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। তোমাদেরকে শেয়ার করা হচ্ছে না দুদিন ধরে, তাই আজকে শেয়ার করে দিলাম।
আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা টাটা।